Realme C35 মিড রেঞ্জ বাজেটের একটি নতুন স্মার্টফোন। কিছুদিন আগেই ফোনটিকে আমাদের দেশের মার্কেটে লঞ্চ করেছে রিয়েলমি এবং ফোনটির অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 4128 জিবি ভেরিয়েন্ট 16,990 টাকা, অলমোস্ট 17,000 টাকা। তো এই বাজেটে এটি কী অফার করছে, কাদের জন্য কেনা ঠিক হবে কিনা বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটির সম্পূর্ণ অংশটুকু জুড়ে আমি তিতাস আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আলট্রা ক্রিয়েটর ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এর আগের দুইটি ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করেছি, তো সেই জন্য আজকের ভিডিওতে আর এই ফোনটিকে আনবক্স করব না। তো আপনারা যদি ওই ভিডিওগুলো পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সটি চেক করতে পারেন, আমি লিঙ্কগুলো প্রোভাইড করার চেষ্টা করব। তো সেই জন্য আজকে আমরা ডিজাইন এবং আউটলুক থেকে শুরু করব। তো এই ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে সত্যি খুবই দুর্দান্ত ডিজাইন করেছে রিয়েলমি। ব্যাক প্যানেলটিতে রয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। ফোনটির ডিজাইন অনেকটা আইফোন 13 সিরিজের মতো। তো এই ফোনটির ডিজাইন সত্যি খুবই দুর্দান্ত হয়েছে। তো এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে প্রোভাইড করা হয়েছে 6.6 ইঞ্চির IPS LCD প্যানেল, যার রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 2408x1080 পিক্সেল। 180 Hz টস স্যাম্পলিং রেট রয়েছে, 401 PPI ডেন্সিটি, 16 মিলিয়ন কালার এবং এই ডিসপ্লেটিকে পোর্ট্রেট করছে পান্ডা গ্লাস। ডিসপ্লেটিতে রয়েছে 600 নিট পিক ব্রাইটনেস। তো আমার কাছে এই ব্রাইটনেসটা একটু কমই মনে হয়েছে, যদিও আউটডোরে বেশ ভালোভাবেই ভিজিবল ডিসপ্লেটি, বাট তারপর আরেকটু বেশি হলে ভালো হতো। এবং 17,000 টাকার একটি ফোনে অবশ্যই হাই রিফ্রেশ রেট থাকা উচিত ছিল। অ্যাটলিস্ট 90 হার্টসের রিফ্রেশ রেট দিলে সব থেকে বেস্ট হতো। এবং ডিসপ্লেটির টপ সেন্টার পজিশনে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা, এবং ডিসপ্লেটির চিন ও বেজেলসকেও যথেষ্ট পরিমাণ চিকন করে রেখেছে রিয়েলমি। তো ওভারঅল বলতে গেলে সব কিছু ঠিকঠাকই রয়েছে, বাট যদি এখানে 90 হার্টসের রিফ্রেশ রেট দিত তাহলে আর কোনো কমপ্লেনই থাকতো না। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো এই ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 0.3 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 30 fps পার সেকেন্ডে, বাট ভিডিওতে নেই কোনো প্রকার স্টেবিলাইজেশন, যার ফলে শক্ত হাতে ভিডিওগুলোকে ক্যাপচার করতে হবে, না হলে খুবই শেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ফোনটির ফ্রন্টে প্রোভাইড করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যাজ এ 17,000 টাকার ফোনে অবশ্যই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকা উচিত ছিল। এবং ফোনটিতে দেওয়া হয়নি কোনো প্রকার আলট্রাওয়াইড লেন্স। অ্যাটলিস্ট ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স দেওয়া উচিত ছিল, দিলে সব থেকে বেস্ট হতে পারত। তো ক্যামেরার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এটি দ্বারা বেশ ভালো কোয়ালিটির ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। ছবিতে রয়েছে পর্যাপ্ত ডিটেলস এবং শার্পনেস, সেই সাথে ছবিগুলোর ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো লেগেছে বাজেট অনুসারে। তো ওভারঅল বলতে গেলে ফোনটির ক্যামেরা সেকশন যথেষ্ট ভালো লেগেছে, বাট কমপ্লেন করার মতো একটি জায়গা রয়েছে, আর সেটি হচ্ছে এখানে একটি আলট্রাওয়াইড লেন্স দিলে সব থেকে বেস্ট হতে পারত। তো এবার কথা বলা যাক ফোনটির হার্ডওয়্যার সেকশনকে নিয়ে। তো এই ফোনটিতে প্রোভাইড করা হয়েছে ইউনিএসওসি টাইগার T616 12 ন্যানোমিটারের অক্টাকোর চিপসেট, যার দুইটি কোর হচ্ছে 2 GHz কর্টেক্স A75 এবং বাকি 6টি কোর হচ্ছে 1.8 GHz কর্টেক্স A55। এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার প্রোভাইড করছে মালি G57 MP1 64 বিট। তো ফোনটিতে টোটাল দুইটি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, 464 এবং 428 GB ভেরিয়েন্ট। র্যাম টাইপটি হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপটি হচ্ছে 2.2। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং ইউআইতে রয়েছে রিয়েলমি UI 2.0। তো এই প্রসেসরটির পারফরমেন্সের কথা যদি বলি, এটির পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। পাবজিতে সর্বোচ্চ HD গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেটে গেম প্লে করতে পারবে, এবং গেম প্লে যথেষ্ট ভালো ছিল। আমরা তেমন কোনো লেগ ফ্রেম ড্রপ পাইনি। তবে হিটিং ইস্যুর কথা বলতে গেলে হ্যাঁ, লং টাইম ধরে গেমিং করলে হালকা পাতলা হিট হয়, তো এটিকে স্বাভাবিক পর্যায়ে রাখা যায়। তো এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি সেকশনকে নিয়ে। ফোনটির ব্যাটারি সেকশনে প্রোভাইড করেছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। তো যেই চার্জারটিকে দিয়ে এই ব্যাটারিটিকে সম্পূর্ণ চার্জ করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার বা তারও প্লাস সময় লাগতে পারে। এবং ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 1 থেকে 1.5 দিন বা তারও বেশি সময় পর্যন্ত ইউজ করতে পারবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ফোনটি কাদের জন্য। তো অ্যাজ এ 17,000 টাকার ফোন হিসেবে এটি যা কিছু অফার করছে তা আসলে মেনে নেওয়ার মতো না।
বাট অ্যাকচুয়ালি এটি রিয়েলমি ব্র্যান্ড ভ্যালু রয়েছে এবং এটির ডিজাইনটাও বেশ চমৎকার। তো এই ফোনটি তাদের জন্য যারা তেমন একটা গেম খেলে না, জাস্ট নর্মাল কাজবাজের জন্য ইউজ করে, সেই সাথে একটা ভালো একটা স্টাইলিশ ফোন প্রয়োজন, তারা এই ফোনটিকে চুজ করতে পারেন। অন্যথায় যারা অতিরিক্ত গেমিং করেন অথবা মাল্টিটাস্কিং করেন কিংবা যারা পারফরমেন্স লাভার রয়েছেন, তারা মোটেও ভুল করে এই ফোনটি নেবেন না। আসলে এই বাজেটের এটি ফোন না, এর থেকে 12-13 হাজার টাকার ফোনেও অনেক বেশি কিছু দেওয়া থাকে। তো এটি ছিল রিয়েলমি C35 ফুল রিভিউ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।